আমাদের দুজনকে যেভাবে বরণ করে নিয়েছেন, এটি আমার মনে হয় পৃথিবীর ইতিহাসের কোথাও ঘটেছে কিনা আমার জানা নেই। আমি জানি সেই 12 তারিখ থেকে আজকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ প্রতিদিন প্রতি রাত জানাচ্ছেন। আমি সমস্ত অনুষ্ঠানে উপস্থিত হয়তো থাকতে পারবো না, কেননা এই একটি অনুষ্ঠানকে যদি আমরা সারা বছর ধরে পরিচালনা করি তাহলে রাজনৈতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ডগুলো অনেকটা পিছিয়ে পড়বে। সেজন্য আমি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান থেকে আপনাদের কাছে মিনতি করে বলবো, আমি রাজনৈতিক কর্মকাণ্ডে অবশ্যই লালমনিরহাট জেলা নয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াবো। সেখানে আমি চেষ্টা করব বিভিন্ন অনুষ্ঠানে আমার নতুন সাথীকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য, যাতে করে সেখানে আপনাদের সঙ্গে পরিচয় হয় এবং সেই পরিচয় থেকে আমার মনে হয় আমাদের আগামী দিনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড সম্পর্কে তার একটি স্পষ্ট ধারণা জন্ম লাভ করে। আমি জানি আমার জীবনের দীর্ঘ পথ প্রতিক্রমার মধ্য দিয়ে আমার একটি রাজনৈতিক সামাজিক পরিবারে জন্মগ্রহণ হওয়ার কারণে আমার পিতা 1971 সালের মহান স্বাধীনতা আন্দোলনে আত্মাহুতি দেওয়ার মধ্য দিয়ে এই বাংলাদেশের মানুষকে ভালোবেসে যে ইতিহাস তিনি তৈরি করেছেন, আমি আমার জীবন বাজি রেখে চেষ্টা করেছি, জানি না কতটুকু সফল হয়েছি, সেই আদর্শকে আমার জীবনের লালন এবং ধারণ করে এলাকার মানুষকে, অবহেলিত মানুষকে নেতৃত্ব দেওয়া। সেজন্য জীবনের একান্ত ব্যক্তিগত দিকটির প্রতি হয়তোবা অনেক সময় আমি ভ্রুক্ষেপ করতে পারিনি, হয়তোবা অনেকটি উদাসীনও ছিল। জানি না আপনাদের অনেকের দোয়ায়, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা নতুন জীবনের যাত্রা করেছি সবে মাত্র। আমি জানি আমার জীবনে রাজনীতি সবচেয়ে বড় প্রেম। আমার চিন্তায়, চেতনায়, ভালোবাসায়, সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতি বিশাল জায়গা জুড়ে রয়েছে, এটি সবাই আপনারা জানেন। সেজন্য নতুন জীবনে পদার্পণ করে কোনো অবস্থায় আমার সেই প্রেমের কোনো ঘাটতি হবে না, এই আশ্বাস আপনাদেরকে আমি দিতে পারি। আমি জানি আমাদের এই নতুন জীবনে নতুন সঙ্গীর সঙ্গে আমার অনেক মত বিনিময় হয়েছে। আমি বলেছি আমার জীবনের কোনো আপোষ নেই, কোনো কম্প্রোমাইজ হবে না আমার রাজনীতির সঙ্গে। সুতরাং আমি জীবন রচনা করেছি সংগ্রাম করে, লাখো মানুষের ভালোবাসা অর্জন করেছি আমার জীবনকে দিয়ে। তারা জীবন বাজি রেখে আমার জন্য রাত দিন পরিশ্রম করেছে। আমার বিপদের কথা শুনলে হু হু বেগে তারা জীবনকে বাজি রেখে আমাকে সারা রাত তারা পাহারা দিয়েছে। এটি চোখে না দেখলে সত্যিকার অনুভব করা যায় না। সুতরাং তোমাকেও ভাবতে হবে সেই সাধারণ মানুষগুলোর জন্য। আমি জানি আমার অনেক ব্যস্ততার মধ্যেও হয়তোবা আমি তোমাকে সকল সময় সঠিকভাবে সময় দেওয়া হয়তো সম্ভব হবে না, কিন্তু আমি জানি হাজার মানুষ আমাদের জন্য দোয়া করবে, সেই দোয়া আমাদের আগামী দিনের সুখের পাথে হয়ে থাকবে। সুতরাং আমরা চাই আগামী দিনে দুজনে মিলে এই এলাকার মানুষের যে আশা, যে ভরসা, যে বিশ্বাস আমার প্রতি দীর্ঘদিন ধরে লালন করে রয়েছে, সেই আশা বিশ্বাস আগামী দিনে যেন আরো বেশি গাঢ় হয়ে ওঠে, আরো বেশি ভালোবাসা আমাদের জন্য তারা দেয়, সেই বিশ্বাসের যাতে কোনোভাবে ফাটল না ধরে। সুতরাং আমরা চেষ্টা করব, আপনারা দোয়া করবেন যাতে করে আমরা দুজনে মিলে আমাদের ব্যক্তিগত দাম্পত্য জীবন যেমন আমরা রচনা করব সুখের, তেমনি ভাবে সকল রাজনৈতিক কর্মকাণ্ডে দুজনে মিলে রচনা করব এলাকার মানুষের সংগ্রামের ইতিহাস। সুতরাং কথা না বাড়িয়ে বক্তব্য এখানে শেষ করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি, সুন্দর জীবন গড়তে পারি, ভালো রাজনীতি আপনাদেরকে উপহার দিতে পারি, নির্যাতিত মানুষের মুখে হাসি